رب زدني علما। আসসালামু আলাইকুম। থাম্বনেল দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন আমি আজকে কি বিষয়ে আলোচনা করতে চলেছি। আমি ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখি, আমার ভিডিও যখনই আপনারা এই ধরনের ইখতিলাফি মাসলায় দেখবেন, তখন নিজেদের মাইন্ডকে সবসময় একটি ইখতিলাফের জন্য তৈরি করে রাখবেন। তার কারণ আপনারা হয়তো ভাবছেন যে আমি এখানে সেই কথাগুলোই রিপিট করব যেগুলো ট্রেন্ডিং এর মধ্যে বা ভিড়ের মধ্যে উঠে আসছে বা আলোচনা হচ্ছে। আমি যখনই কোনো ভিডিও করি এই ধরনের ভিডিও, তার মধ্যে আমি সবসময় চেষ্টা করি এমন কোনো দিককে হাইলাইট করার যেটা মুসলমান উম্মাহ ওভারলুক করে চলে যায়, মানে সেটাকে খেয়াল করে না। আমি চেষ্টা করি এই ধরনের টপিক যখনই ওঠে তখন সেই টপিকের মধ্যে সেই পয়েন্টটাকে খুঁজে বার করার, যাতে মুসলিম উম্মার সামনে এমন কিছু প্রেজেন্ট করতে পারি যাতে তারা পরের বারে গিয়ে সেই ভুলটা না করে। তো আমার ভিডিও যখনই আপনারা দেখবেন কিছু শেখার আর কিছু জানার উদ্দেশ্যে দেখবেন, ইনশাআল্লাহ দেখবেন যে আপনারা কিছু শিখতে বা জানতে পেরেছেন। আর যদি আপনারা এই ভেবে আমার ভিডিওটা ক্লিক করে থাকেন যে কোনো ট্রেন্ডিং টপিক নিয়ে আমি আলোচনা করছি, মানে সেই ট্রেন্ডিং টপিকে যেই কথাগুলো হচ্ছে আমি সেম কথা রিপিট করব, এমন না। আমি এই উদ্দেশ্যে ভিডিও করি না, আর এই উদ্দেশ্যে কোনো সময় আমি ভিডিও করবও না। আমার সবসময় চেষ্টা এটাই থাকে যে এমন কোনো দিককে নিয়ে আলোচনা করা যেটা মুসলিম উম্মাহ ভুলে যাচ্ছে বা ছেড়ে চলে যাচ্ছে। এই বলে আমি আমার ভিডিও আজকে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তুয়াসসির ওয়া তাম্মিম বিল খায়র। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা আস্তাগীথ। দেখুন, সর্বপ্রথম আমাদের সামনে একটি ভিডিও যেটা এলো যে কিছু মানুষের ওপরে এফআইআর করা হয়েছে। কেন? তারা আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে কোনো একটা পোস্টার লাগিয়েছিলেন বা কোনো একটা ব্যানার লাগিয়েছিলেন, সেই কারণে। এই খবরটা নিউজে ছড়াবার সাথে সাথেই অনেকগুলো ভাই এমন এলো সামনে যারা ভিডিওর মাধ্যমে, পোস্টের মাধ্যমে এই সেম আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করতে লাগলেন। সেই দেখে এক ভাইকে দেখে আরেক ভাই, আরেক ভাইকে দেখে আরেক ভাই, পুরো ইনস্টাগ্রাম এই টপিক নিয়েই হো করা শুরু করে দিল। তো আমি যখন এই খবরটা দেখলাম, এই খবরের মধ্যে কিছু কমজোর পয়েন্ট যেগুলো ছিল সেগুলোর দিকে আমার নজর গেল। আজকে আমরা সেই বিষয়টাকে নিয়েই আলোচনা করব। দেখুন, প্রথমত যখনই এই ধরনের ভিডিও ভাইরাল হয় তখন দেখবেন এমন অনেকগুলো ভিডিও এর সঙ্গে ভাইরাল করা শুরু করে দেওয়া হয় যেগুলো এর সঙ্গে কোনো লেনাদেনা নেই। শুধু আর শুধু আপনাদের রক্তকে গরম করার জন্য এগুলো দেখানো হয় যে দেখুন অমুক জায়গায় প্রোটেস্ট হচ্ছে, অমুক জায়গায় প্রোটেস্ট হচ্ছে বা অমুক জায়গায় প্রোটেস্ট হচ্ছে। এই যে প্রোটেস্টের ভিডিওগুলো আছে এর মধ্যে অনেক ভিডিও এমন ফেক ভিডিও আছে যেগুলো অন্য কোনো কারণে প্রোটেস্ট হচ্ছিল। এমনকি একটা ভিডিও এমনও এলো যেখানে কুকুরদের জন্য একটা প্রোটেস্ট চলছে, সেইটাকে আল্লাহ রসুলের সঙ্গে ভিডিও দিয়েছে, চিন্তা করুন। তো এই ধরনের যখনই কোনো খবর ভাইরাল হবে তখন যে খবরগুলো আসছে বা ভিডিওগুলো আসছে সেগুলোকে খুব বড় ফিগারের সঙ্গে দেখা জরুরি যে এই ভিডিওগুলো বা এই যে প্রোটেস্টটা হচ্ছে আদৌ এই কারণে হচ্ছে কিনা। দ্বিতীয়ত, যখন কোনো ব্যাপারে এফআইআর করা হলো তখন জিনিসটা তো লিগালি চলে গেল। লিগালি চলে যাওয়ার কারণে জিনিসটা তো আমাদের লিগালি লড়া দরকার ছিল, যে যেই ভাইদের উপরে এফআইআর হয়েছে কোনো মুসলিম উকিল তাদের সাপোর্টে সেই এফআইআর এর ব্যাপারে বা সেই কেসের ব্যাপারে সাপোর্ট করতে পারতেন, যে তাদের কিভাবে লিগালি হেল্প করা যায় সেটা নিয়ে কাজ করা যেত। কিন্তু সেটা করা হলো না। কি করা হলো? মারপিট, ঝগড়া ঝামেলা, প্রোটেস্ট। তো দেখুন, এই প্রোটেস্টের দ্বারা কোনো জিনিসই সলভ হয় না। আমাদের যে মুসলিম উম্মাহ আছে তারা খুবই জাজবাতি। আপনারা কোনো সময় দেখেছেন যে অন্য কোনো ধর্মের কোনো বড় ব্যক্তিকে নিয়ে এই ধরনের কথা আলোচনা হয়? হয় না। কিন্তু আমাদের মুসলিম ধর্মের ব্যাপারেই কেন এগুলো আলোচনা হচ্ছে? এর কোনো না কোনো একটা কমজোর পয়েন্ট আমাদের মধ্যে আছে। আর একটা ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, যেটা আপনারা দেখুন। এই ভিডিওটিতে যেমন আপনি দেখলেন যে একজন কোরআনকে পড়াচ্ছে। তো এই ধরনের অ্যাক্টিভিটি সবসময় দেখবেন যে মুসলিমদের সাথেই হয়। তার কারণ কি জানেন? আমরা কোনো জিনিসকে শান্তভাবে আগে বুঝি কম, সর্বপ্রথম ঝগড়া ঝামেলায় লেগে যাই। দেখুন, আল্লাহ রসুলের নামের ব্যাপারে কেউ যদি কিছু বলে দেয় তার মানে আল্লাহ রসুল তেমন হয়ে গেলেন না। বা কোরআনকে যদি কেউ জ্বালিয়ে দেয় তার মানে কোরআন নষ্ট হয়ে গেল, এমনটা না। হ্যাঁ, তবে আমরা যেই দেশেতে বসবাস করি, আমি ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে বলছি না, আমরা যেই দেশেতে বসবাস করি সেই দেশের নিয়ম কানুন হিসেবেও এটা একটা অন্যায় কাজ। তাহলে যখন কেউ অন্যায় কাজ করছে সেটাকে আমাদের লিগালি নিয়ে যেতে হবে। আমাদের আশেপাশের থানাতে আমরা কমপ্লেন্ট জানালাম, যদি থানা কিছু করছে না তার ওপরে তার ওপরে তার ওপরে, এইভাবে না আমাদেরকে নিয়ে যেতে হবে, নাকি পুরো উম্মাহ রাস্তায় বারবার নেমে আসবে? কেন? এগুলো তেমন কোনো ব্যাপার ছিল না যেগুলোর জন্য আমরা বারবার এত জাসবাতি হয়ে যাই।
ভালো করে বুঝুন আপনারা ব্যাপারটা। সব জায়গায় জাজবাতি হয়ে যাই কেন আমরা? আমরা কেন জিনিসগুলোকে লিগালি নিয়ে যেতে পারি না? আপনারা বলবেন আমাদের কাছে লিগালি নিয়ে যাওয়ার পাওয়ার নেই, তাহলে সেই পাওয়ারটা অ্যাভেল করুন। আপনারা উকিল হন, বড় বড় উকিলরা যে পদে আছে সেই পদগুলো আপনারা পড়াশোনা করে সেই পদগুলো নিন। আপনারা যদি ভাবেন যে পলিটিশিয়ান হতে হবে, আপনারা পলিটিশিয়ান হন। আপনারা সেই জায়গাগুলো দখল করার যোগ্যতা নিজেরা প্রথমে হাসিল করুন পড়াশোনার মাধ্যমে, তারপরে না আপনারা সেই জায়গাগুলো গিয়ে পৌঁছাতে পারবেন। আজ যে আপনারা নাকে কাঁদছেন বা আমরা নাকে কাঁদছি যে আমাদের ওপরে এই জুলুম হচ্ছে, তাই জুলুম হচ্ছে, তাই জুলুম হচ্ছে, তো এই জুলুমগুলোর গোড়া কোথায়? সেই গোড়াটাকে তো আমাদেরকে আঘাত করতে হবে, তাই না? সেই গোড়াটাকে তো আমাদেরকে চেঞ্জ করতে হবে। যদি সেটা না চেঞ্জ করে কতবার আমরা রাস্তায় বার হয়ে প্রোটেস্ট করব? আর এই যে রাস্তায় বার হয়ে আমরা প্রোটেস্ট করছি, এর ফল আমরা কতবার পেয়েছি যে আমাদের পজিটিভ বার হয়েছে বা আমাদের হকেতে বার হয়েছে? হয়েছে কি? তাহলে আমাদের কমজোর পয়েন্ট আমাদেরকে বুঝতে হবে যে আমাদের কমজোর পয়েন্ট কোনটা, কোন জায়গায় গিয়ে আমরা মার খাচ্ছি। সেই জায়গাটাকে যদি আমরা ছেড়ে দিয়ে আর বাকি জিনিসগুলো নিয়ে রাস্তা জাম করি বা প্রোটেস্ট করি, এতে কোনো লাভ হবে না। এই কথাটা শুনতে যদিও তেতো হয়, কিন্তু এটাই সত্যি। আজ আমাদের শিক্ষা ব্যবস্থা এত কমজোর হয়ে পড়েছে। আপনারা ভাবুন যে মাদ্রাসা যে সিস্টেমটা আছে, সেই মাদ্রাসা সিস্টেমে কোনো গ্যার মুসলিম কি দাখিল হয়ে পড়াশোনা করতে পারবে? কিন্তু দেখুন হিন্দুরা যে স্কুলগুলো তৈরি করছে, খ্রিস্টানরা যে স্কুলগুলো তৈরি করছে, তার মধ্যে মুসলমানরা গিয়ে পড়াশোনা করছে। তো আমাদেরকে সব কমিউনিটি মানুষদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, আলোচনা করতে হবে, তাদের সঙ্গে আমাদেরকে মিশতে হবে, আমাদেরকে তাদের সঙ্গে মিশতে হবে। তারপরে না জিনিসটা আমরা ভালোভাবে নিয়ে যেতে পারবো, তারপরে না আমরা তাদের মাইন্ডসেটটা বুঝতে পারবো যে কেন একটা খ্রিস্টান স্কুল তৈরি করছে সেখানে সমস্ত ধর্মের মানুষ গিয়ে পড়ছে, কিন্তু একটা মুসলিম স্কুল তৈরি করা হচ্ছে সেখানে শুধু মুসলিমরা পড়তে পারবে। তাও এমন একটা তাদেরকে এডুকেশন দেওয়া হবে যেটা অন্য কোনো জায়গায় সেটা কাজে লাগবে না, শুধু আর শুধু ধর্মের ব্যাপারেই আপনার কাজে লাগবে। তো এটা গেল শিক্ষাগত দিক, যেটা আমাদের কমজোরি, যেটা নিয়ে আমাদেরকে আলোচনা করা, যেটা নিয়ে আমাদেরকে গবেষণা করা খুবই প্রয়োজন, যেই সময়ে আজকে আমরা এসে দাঁড়িয়েছি। এবারে আসুন, যেসব ভাইয়েরা এটা নিয়ে খুব বেশি মাতামাতি করছে, আমার আমার জানা মতে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, যারা দিনের সাথে খুব বেশি জড়িত আছেন, তারা কিন্তু এই জিনিসগুলোকে নিয়ে বেশি মাতামাতি করে না। তার কারণ তাদের মধ্যে সামান্যতম হলেও দিনের জ্ঞান আছে। তারা জানেন যে এই জিনিসের গুরুত্ব কতটা বা এটাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে। কিন্তু যারা মূর্খ মুসলমান, যাদের ভেতরে জ্ঞান নেই, যাদের মধ্যে আমল নেই, তারাই বেশি এই জিনিসগুলোকে নিয়ে হো করে। আল্লাহ রসুলকে যে আমরা ভালোবাসার তো দাবি করি, এত যে দাবি করি, কিছু হলেই আমাদের গায়ে লেগে যায়। আল্লাহ রসুলের এমন কিছু দেওয়া বড় বড় নির্দেশ, সেগুলোকে কি আমরা ফলো করি? যদি আমরা সেগুলোকে ফলো করছি না আর আমরা বলছি আল্লাহ রসুলকে ভালোবাসি, এই ভালোবাসাটা কতটুকু সত্য? দেখুন, আমার কথা আমি আবার বলবো যে আপনাদের গায়ে লাগতে পারে, কিন্তু যতক্ষণ না কোনো কথা আমাদের গায়ে লাগবে না ততক্ষণ আমরা সেই কথাটাকে নিয়ে চিন্তা ভাবনা করবো কিভাবে, তাই না? তো আমার কথাগুলোকে পজিটিভ নিয়ে চিন্তা ভাবনা করার চেষ্টা করবেন, নাকি ঝগড়া ঝামেলা। তাহলে আসুন আমি কিছু সামান্য হাদিস ও কোরআনের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই, যাতে কি আমরা নিজেদের উপরে একবার নজর দিই, আমরা নিজেদের দিকে একবার চেয়ে দেখি যে আমরা যেই দাবিটা করছি আল্লাহর রসুলকে ভালোবাসার, সেটা কতটা সত্য বা সেটা কতটা সঠিক। তাহলে আসুন কিছু আল্লাহ রসুলের দেওয়া নির্দেশ আমরা কোরআন ও হাদিস থেকে পড়ে দেখে নিই। সর্বপ্রথম বুখারী শরীফে হাদিস আছে 4981 নম্বর হাদিস। আল্লাহ রসুল বলেছেন, প্রত্যেক নবীকে তার যুগের প্রয়োজন মোতাবেক কিছু মোজেজা দান করা হয়, যা দেখে লোকেরা তার প্রতি ঈমান আনে। আমাকে যে মোজেজা দেওয়া হয়েছে তা হচ্ছে ওহী, যা আল্লাহ আমার প্রতি অবতীর্ণ করেছেন। কাজেই আমি আশা করি কিয়ামতের দিন তাদের অনুসারীদের অনুতাপে আমার অনুসারীদের সংখ্যা সবচেয়ে বেশি হবে। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রসুলের উপরে যে ওহী করা হয়েছে কোরআন, সেটা কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু আল্লাহ রসুলের উম্মত সেই কোরআনকে কোনোদিন বুঝে পড়ে কি? আল্লাহ রসুলের 90% উম্মত সেই কোরআনকে বুঝে পড়ে না, এমনকি যারা বুঝে পড়ে তাদেরকে গোমরা বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে কি বলছে দেখুন, সূরা ফুরকান 25 নম্বর সূরার 30 নম্বর আয়াতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বালার রাসূলু, আর আল্লাহ রসুল বলবেন, মানে কিয়ামতের দিনের কথা বলা হচ্ছে, ইয়া রব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, নিশ্চয় আমার সম্প্রদায় কোরআনকে পরিত্যাগ করে দিয়েছিল। তো আমরা যতই আরবিতে কোরআন পড়ে নিই না কেন, কোরআনের হক কি আমরা আদায় করছি? আর এই যে আমরা আরবিতেও কোরআন পড়ছি, আমাদের মধ্যে কত পার্সেন্ট মানুষ আছে যারা আরবিতে কোরআন পড়ে? কেউ মরে গেছে, কোনো জায়গায় চাঁদা তুলতে যেতে হবে, কোনো জায়গায় বক্সাতে যেতে হবে, কোনো জায়গায় নাজিরা খতম, ব্যাস এই। তো যারা এই আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখছেন, তাদের কাছে আমার প্রশ্ন যে আপনারা কবার এই কোরআনকে বুঝে পড়েছেন? আপনারা আল্লাহ রসুলকে ভালোবাসার দাবি করছেন। এরপরে এই কোরআনেরই আরেকটি আয়াত, সূরা রুম 30 নম্বর সূরার 31 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুনিবিনা ইলাইহি,
তোমরা তার মানে আল্লাহর অভিমুখী হও, ওয়াত্তাকুহু এবং তাকে ভয় করো, ওয়াকিমুস সলাহ এবং সালাতকে কায়েম করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। আপনারা কি নামাজ পড়েন? কয় ওয়াক্ত নামাজ পড়েন? শুধু জুম্মার নামাজ পড়েন নাকি 5 ওয়াক্ত নামাজ পড়েন? আমরা এই জিনিসগুলোকে নিয়ে চিন্তা ভাবনা করতে বাধ্য যে জানারা এই জিনিসটাকে নিয়ে এত হো করছে, তাদের মধ্যে এই সামান্যতম জিনিসগুলো কেন নেই। এরপরের হাদিসে আল্লাহ রসুল বলছেন যে বান্দা এবং শিরক ও কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। এটা কেমন ভালোবাসা, এটা কেমন উম্মত আমি জানি না, যে যেই নবীর কলমা পড়ে, যেই নবীকে ভালোবাসার দাবি করে, সেই নবীর কথার উপরে আমল করে না, সেই নবীর দেওয়া হেদায়েতকে পড়ে না, সেই নবী যেই আল্লাহ তাকে নবী করে পাঠিয়েছে তানার দেওয়া ফরজ সালাত সেটা আদায় করে না। এরপরে আসুন আল্লাহ রসুল আরেকটি হাদিস আবু দাউদের মধ্যে বলছেন, মাওলা আলী আলাহ সাল্লাম বলেন যে আমি একবার আল্লাহ রসুলকে ডান হাতে রেশম এবং বাঁ হাতে সোনার জিনিস নিয়ে বলতে শুনেছি যে এই দুটো জিনিস আমার উম্মতের ছেলেদের জন্য হারাম। সেই উম্মত প্রত্যেক বিয়ে বাড়িতে সোনার গয়না পরে বিয়ে করতে যায়। কেন? জানারা বলে যে সোনার গয়না হারাম, তানারা আবার বলে যে আমার যদি রিলেটিভরা বা আমার যদি শ্বশুর বাড়ির তরফ থেকে দিয়েছে সেই সময় আমি না বলতে পারি। মানে এটা কেমন ধরনের ভালোবাসা বোঝা, মানে আমার চিন্তা ভাবনার বাইরে যে এটা কি ধরনের ভালোবাসা, যে যেই ভালোবাসা একটা মেয়েকে ভালোবাসলে আমরা ঘর দোর সংসার সব ছেড়ে দিতে রাজি আছি, কিন্তু আল্লাহর রসুলকে ভালোবাসার কারণে আমরা নামাজ পড়তে রাজি না, হারাম জিনিস ছাড়তে রাজি না, আমরা যেই জিনিসটা হারাম মানি জানি সেটাকে ফলো করতেও রাজি না। কেন? লোককে খুশি করার কারণে। এরপরে চলে আসুন আরেকটি হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3680 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলেন যে আমার উম্মতের উপরে প্রত্যেক নেশাকৃত জিনিস হারাম। আজ প্রত্যেক অলিগলিতে নেশাকৃত জিনিসের দোকান, এমনকি যেই মসজিদ আল্লাহর ঘর সেই মসজিদের ডান দিকে বাঁ দিকে সামনে পেছনে হারাম জিনিসের দোকান, সেখানে বিক্রি হচ্ছে, খাওয়া হচ্ছে, সেই মসজিদের দেয়ালে অনেকজনের থুতুও ফেলে চলে যাচ্ছে। এটা কেমন উম্মত, এটাকে বোঝা মুশকিল যে এনারা কি শুধু আল্লাহ রসুলকে ভালোবাসার দাবি করার জন্য, রোড জাম করার জন্য, ঝগড়া ঝামেলা করার জন্য আল্লাহ রসুলকে ভালোবাসার দাবিটা করছে, নাকি আদেও এনাদের মধ্যে এই ভালোবাসাটা আছে। এরপরে হাদিস বুখারী শরীফে আছে 7280 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রসুল বলেছেন আমার সকল উম্মত জান্নাতে যাবে কিন্তু যে অস্বীকার করবে। সাহাবারা জিজ্ঞেস করলো, হে আল্লাহ রসুল কারা অস্বীকার করবে? তিনি বললেন যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে যাবে, আর যারা আমার অবাধ্য হবে তারা জাহান্নামে যাবে। আমি জানি না আপনারা কোন দলে আছেন, আপনারা নিজেরা চিন্তা ভাবনা করে দেখে নেবেন যে আপনারা কোন দলে আছেন। শাকিল আনসারী কিছু বলেছে বলে সেটা যে মেনে নিতে হবে এমন কিছু ব্যাপার নেই। আল্লাহ রসুলের কথা যারা মানে না তারা শাকিল আনসারীর কথা মেনে কি করবে? আল্লাহ রসুলকে যারা ভয় করে না তারা শাকিল আনসারীর কথাকে ভয় করে কি করবে? আমি শুধু মুসলিম উম্মাকে আয়নার সামনে তুলে দাঁড় করাতে এসেছি যে আপনারা দেখুন আপনাদের কিরদার, আপনাদের ক্যারেক্টার কি। এই ক্যারেক্টার, এই কিরদারকে নিয়ে কিভাবে আপনারা দাবি করেন যে আমরা আল্লাহ রসুলের উম্মত, আমরা আল্লাহ রসুলকে ভালোবাসি, তার জন্য আমরা জান দিতে রাজি আছি। ডক্টর ইসার আহমদ একটা খুব ভালো কথা বলেছিলেন যে তোমরা আল্লাহ রসুলের জন্য, আল্লাহর দিনের জন্য জান দিতে চাও, জান যখন দিতে চাও তাহলে সেই জানটাকে একটু পাক পবিত্র করে নাও, কারণ নাপাক জানের কোরবানি তো আল্লাহও কবুল করে না। এরপরে সূরা হুজরাতের 49 নম্বর সূরার 14 নম্বর আয়াত, এই আয়াতটা ইম্পর্টেন্ট এই কারণে যে আল্লাহ রসুলের জমানায় এমন অনেক মানুষ ছিল যারা এই দাবিটা করতো। কি বলতো তারা? ক্বালাতিল আরাবু আমান্না, যে আরবের মানে গ্রাম্য মরুবাসীরা তারা বলেছিল যে আমরা ঈমান এনেছি। কুল, যে আপনি বলে দিন, লাম তুমিনু, কখনো না। আরবিতে কোনো জিনিসকে অস্বীকার করার জন্য লা বা মা শব্দ আছে। যেমন মনে করুন আমি এখান থেকে সন্তোষপুর যাব, আমি বললাম আমি সন্তোষপুর যাব না, কিন্তু এই লাম শব্দ কখন আসে? আমি কখনো যাব না, এই জায়গায় আসে এই লাম শব্দ। লাম তুমিনু, আল্লাহ বলছে কখনো তোমরা ঈমান আনোনি। চিন্তা করো, যারা বলছে আমরা ঈমান এনেছি, আল্লাহ বলছে তোমরা ঈমান আনোনি। ওয়ালাকিন কুলু আসলামনা, বরং তোমরা বলো যে আমরা ঈমান এনেছি, মানে আমরা মুসলিম হয়ে গেছি, মুখ থেকে কালেমা শাহাদাত পড়ে নিয়েছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমান ফি কুলুবিকুম, এখন ঈমান তোমাদের দিলের মধ্যে দাখিল হয়নি। তা সত্ত্বেও এই ধরনের মানুষদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন দেখুন, ওয়াইন তুতিউল্লাহ ওয়া রাসূলু, হ্যাঁ তবে তোমরা যদি আল্লাহ তার রসুলের অনুগত করো, লা ইয়ালিতকুম মিন আমালিকুম শাইয়ান, তাহলে আল্লাহ তোমাদের আমলের সামান্য কিছুও বরবাদ করবেন না। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তো পরম ক্ষমাশীল, পরম দয়ালু। বলছে যারা মুখেতে শুধু কলমা পড়ে নিয়েছে, মন থেকে ঈমান আনেনি, আল্লাহ গ্যারান্টি দিচ্ছে, এখানে অন্য কেউ না।
মন থেকে ইমান আনেনি, তাও বলছে যে তোমরা যদি আমল করো। আর যারা আমল না করে বলছে আল্লাহ রসুলকে ভালোবাসি, তাদের কি ভালোবাসা, তাদের ইমান কোন লেভেলের? তাদের ইমানকে কি আল্লাহ ছুঁড়ে তাদের মুখে না মারবে না? যে তোমাদের এমন ইমানের কোনো প্রয়োজনই ছিল না, যে আল্লাহর রসুলের অনুগত করে না, আল্লাহর অনুগত করে না, আল্লাহর রসুলের কোনো কথাকে মানে না, আল্লাহর কোনো কথাকে মানে না, মুখে দাড়ি রেখে মাথায় টুপি পরে আর পাঞ্জাবি পায়জামা পরে দাবি করে যে আমরা আল্লাহ রসুলের উম্মত, আমরা আল্লাহ রসুলকে ভালোবাসি। এতগুলো কথা বলার কারণ হচ্ছে এটা, যে যেই দাবিটা আমরা করছি সেই দাবিটা আমরা প্র্যাকটিক্যাল করি। হাজারো লাখো মসজিদ আছে আমাদের ইন্ডিয়াতে, সেই মসজিদগুলোকে ভরে দেখাই, শুধু জুম্মার দিন না, 5 ওয়াক্ত নামাজে। অটোমেটিক আল্লাহ রসুলের ভালোবাসা আমাদের পরিচয় এসে যাবে, আমাদের আমল থেকে তারা পেয়ে যাবে, মুখ থেকে বলতে হবে না। আমাদের মসজিদ খালি, জুম্মার দিন আমরা যাই লাস্ট মিনিটে, যে এক রেখাত হয়ে গেলে তারপরে গিয়ে নামাজটা ধরবো, জুতোর দিকে চৌকি রাখি যে সালামটা ফিরেই জুতোটা পরে চলে আসবো। আর আমরা স্ট্যাটাস লাগিয়ে দিচ্ছি, আমরা ভিডিও করছি আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখাবা ইমান তো আল্লাহও কবুল করে না, তো মানুষ কি কবুল করবে? হিন্দুরাও আছে, এটা বুঝতে পেরে গেছে যে এরা যে মুখে যে কলমাটা পড়ছে এগুলো সব ড্রামা। তো আমি আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট করব, যে এই যে কথাগুলো আমি বললাম, এমন কোনো পাহাড় ভাঙা কথা আমি বলিনি, আর এমন কোনো কথা বলিনি যে যেগুলোকে মানতে আমাদের অনেক কষ্ট হবে, বা যেগুলোকে নিয়ে সামান্যতম ইখতলাফ আছে। নামাজ, সোনার গয়না হারাম জিনিস, নেশাকৃত জিনিস, সামান্যতম ইখতলাফ এর মধ্যে নেই। তারপরেও আমি এই ভিডিওটা করার পরে যারা শুনছে, যতজনের কাছে পৌঁছাচ্ছে, আমি ইনশাল্লাহ দেখবো যে তানারা এইটাকে নিয়ে কতটা গুরুত্বপূর্ণ মনে করে, আর কতটা তানারা নিজেদের আমলকে, সেই ভালোবাসাকে নিজেদের আমলে পরিণত করে। এই কথা বলে আমি আমার ভিডিও শেষ করছি। আমি যে কথাগুলো বলেছি, আল্লাহ আমাদেরকে আমল করার, গৌরব ফিকার করার তৌফিক দান করুক। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।